বন্ধু, আমার হাতে এটা কি দেখতেছো একটু বলবা? আপনার হাতে থাকা কালো রঙের বস্তুটি একটি ওয়্যারলেস ইয়ারফোনের চার্জিং কেস বলে মনে হচ্ছে। সম্ভবত এটি দিয়েই আপনি আপনার ইয়ারফোন গুলো চার্জ করে থাকেন। এটি নিয়ে কি আর কিছু জানতে চান, নাকি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন? আচ্ছা যাক, আচ্ছা বলো তো, মিশরের পিরামিড যে এত বড় বড় পাথর, এগুলো একটার পর একটা কিভাবে করছে বন্ধু? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন বন্ধু। প্রাচীন মিশরের এই পিরামিডগুলো নির্মাণে আসলে আধুনিক কোনো প্রযুক্তির সাহায্য নেওয়া হয়নি। মূলত পাথরের খণ্ডগুলোকে কেটে তৈরি করা হতো এবং সেগুলো নীল নদের মাধ্যমে নির্মাণ স্থলে আনা হতো। এরপরে বিশাল বিশাল ঢালু পথ বা র্যাম্প তৈরি করে সেই পথ দিয়ে পাথরের খণ্ডগুলোকে টেনে ওপরে তোলা হতো এবং নিখুঁতভাবে বসানো হতো। আপনি কি জানতে চান ঠিক কতজন শ্রমিক এই কাজে নিয়োজিত ছিল? আচ্ছা বলো তো, কতজন শ্রমিক এখানে নিয়োজিত ছিল, বা এটা এটা বানাইতে কত বছর সময় লাগছে? গিজারের গ্রেট পিরামিড তৈরি করতে প্রায় 20 বছর সময় লেগেছিল। আর এই বিশাল কর্মযজ্ঞে দৈনিক হাজার হাজার শ্রমিক পরিশ্রম করেছিলেন। ইতিহাসবিদদের মতে এই কাজে প্রায় 20,000 থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত শ্রমিক নিযুক্ত থাকতে পারেন। আপনি কি পিরামিডের ভেতরের কোনো গোপন কক্ষ বা স্থাপত্য সম্পর্কে কিছু জানতে চান? আচ্ছা, এই পিরামিডের ভিতরে কি, বা এটার ভিতরে, এটা তো একটা একবারে মানে দেখতে পাহাড়ের মতো লাগে। তো এটা লম্বাতে কতটুকু উচ্চতা, আর হচ্ছে কি এটা ভিতরে কি কোনো হচ্ছে গিয়া প্রাসাদের মতো নাকি? গিজার গ্রেট পিরামিডের উচ্চতা প্রায় 150 মিটারের মতো, 471 ফুটের মতো ছিল। এটি কিন্তু কোনো প্রাসাদ বা থাকার জায়গা নয়, বরং ফারাও খুফুর সমাধি ক্ষেত্র হিসেবে এটি তৈরি করা হয়েছিল। ভেতরে রয়েছে কিছু সরু করিডর, গ্র্যান্ড গ্যালারি এবং রাজকীয় সমাধি কক্ষ, যার মধ্যে রয়েছে একটি পাথরের কফিন বা সার্কোফ্যাগাস। আপনি কি এর ভেতরের কোনো বিশেষ কক্ষ সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা, এটা কেন তৈরি করা হয়েছে? এটা দিয়ে মানে এটা দিয়ে কি কাজে আসতো? এটা দিয়ে কেন, কি কি করার জন্য এটা তৈরি করছে একটু বলবা? পিরামিডগুলো মূলত তৈরি করা হয়েছিল প্রাচীন মিশরের ফারাওদের সমাধি ক্ষেত্র হিসেবে। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল যে ফারাওরা শুধু রাজা নন, বরং তারা ছিলেন স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি বা দেবতা। মৃত্যুর পর তাদের আত্মা যেন নিরাপদে পরলোকে বা অনন্ত জীবনে পৌঁছাতে পারে এবং সুরক্ষিত থাকে, সেজন্যই এই বিশাল স্থাপত্যগুলো তৈরি করা হতো। শুধু তাই নয়, এই পিরামিডগুলো ফারাওদের ক্ষমতা এবং প্রতিপত্তির প্রতীকও ছিল। এগুলো প্রমাণ করত যে ফারাওরা কতটা শক্তিশালী ছিলেন এবং তাদের রাজ্য কতটা সমৃদ্ধ। ফারাওয়ের মৃত্যুর পর তার মৃতদেহ মমি করে এই পিরামিডের ভেতরে রাখা হতো, সাথে তার প্রয়োজনীয় ধন সম্পদ ও দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রও দেওয়া হতো, যাতে পরকালে তার কোনো কষ্ট না হয়। আপনি কি জানতে চান যে এই মমিগুলো কিভাবে তৈরি করা হতো? ও আচ্ছা যাক, এটা এক কথায় বলতে গেলে মানে ওরা ওদেরকে একবারে খোদা দাবি করতো। এই কারণে মানে ওদের ওদের জন্য ওরা একটা ভিআইপি জায়গা মানে এটা তৈরি করছে নাকি? হ্যাঁ, একদিক দিয়ে আপনি ঠিকই বলেছেন। প্রাচীন মিশরীয় ফারাওরা নিজেদেরকে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন মনে করতেন এবং তাদের মৃত্যুর পর তাদের জন্য এক সুরক্ষিত ও সম্মানজনক স্থানের ব্যবস্থা করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে পিরামিডগুলোকে শুধুমাত্র ভিআইপি জায়গা হিসেবে দেখলে চলবে না। এগুলো ছিল তাদের ধর্মীয় বিশ্বাস, পরকালের প্রস্তুতি এবং তাদের বিশাল সাম্রাজ্যের ক্ষমতার এক মূর্ত প্রতীক। আপনি কি জানতে চান যে এই